রে, তোরা এখানে? সুবলের কাছে শুনলাম তো। ইস, কি অবস্থা তোদের বাড়িটার। হ্যাঁ রে, কি যে হবে। এত বড় গাছ কেটে সরাতে সময় লাগবে, তারপর ভাঙা দিকটা সারাতে হবে। ঘরে থাকবো কি করে কে জানে। চল আমরাও ডালপালা পরিষ্কার করি। হ্যাঁ চল। তোমরা বুঝি দ্বীপের স্কুলে পড়ো? হ্যাঁ, একই ক্লাসে। দেখছই তো আমাদের কি দুরাবস্থা, সবই অদৃষ্ট। আমরাও হাতে হাতে কাজ করে দিচ্ছি, তাড়াতাড়ি সব পরিষ্কার হয়ে যাবে। না রে বাবা, 2-3 দিন তো লেগেই যাবে। এ কদিন কোথায় থাকবো, কি খাবো কে জানে। দ্বীপের জন্যই বড় চিন্তা। সামনেই তো পরীক্ষা তোমাদের, পড়াশোনার যে কি হবে। দীপকে আমি যদি নিয়ে যাই আমাদের বাড়ি, আমাদের ওখানেই থাকবে, আমরা একসাথে পড়াশোনা করব। সে তো খুব ভালোই হয়। যা দীপ, ওদের বাড়ি চলে যা 2-3 দিনের জন্য। ততদিনে আমি এদিকটা গুছিয়ে নেব। তোমাদের কি হবে? আমাদের এদিকে ওদিকে ঠিক ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তোর তো সামনে পরীক্ষা, পড়াশোনার কি হবে? সেটাই ভালো হবে দীপ, কানুর বাড়িতেই চলে যা। হ্যাঁ রে, চল না, দুজনে মিলে একসাথে পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে, এগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। কি রে কানু, এত দেরি করলি কেন? আমার তো খুব চিন্তা হচ্ছিল। এই দেখো মা, ওর নাম দীপ, আমাদের ক্লাসে পড়ে। এসো দীপ। আমাকে একটু জল দেবে কাকিমা? হ্যাঁ দিচ্ছি। কাল ঝড়ে দীপদের বাড়ি ভেঙে পড়েছে। হায় হায়, কি সর্বনাশ! কারো কিছু হয়নি তো? না কাকিমা, আমরা কেউ ওদিকে ছিলাম না। রান্নাঘরটা একেবারে ভেঙে গিয়েছে। তাই দীপকে আমার সাথে নিয়ে এসেছি, কয়েকদিন এখানেই থাকবে। খুব ভালো করেছিস। আয়, দুজনে ঘরে এসে বস, আমি জল খাবার দিচ্ছি। চল দীপ, মা আজকে আম পোড়া শরবত বানিয়েছে, দুজনে মিলে খাবো চল। দীপ, তুমি কোনো চিন্তা করো না, তোমার যতদিন ইচ্ছা এখানে থাকো, সামনেই তো তোমাদের পরীক্ষা। সেই জন্যই তো ওকে আরো নিয়ে এলাম মা। খুব ভালো করেছিস রে দীপ, তোমার এখানে কোনো অসুবিধা হবে না। দেখো, কিন্তু মা বাবার জন্য চিন্তা হচ্ছে। অত বড় একটা গাছ কেটে সরাতে যে অনেক সময় লাগবে। তাও ঠিক, তোমাদের আশেপাশের বাড়ির লোকেরা কেউ সাহায্য করবে না? কি জানি, বাবা মা যে কোথায় থাকবে, কি খাবে কে জানে। এসেছো, দেখো না কি কাণ্ড। কি আবার হলো? উফ, কি গুমোট গরম বাইরে। একটু জল দাও তো। এই দিচ্ছি, আম পোড়া শরবত বানিয়েছি। আম পোড়া শরবত? বাহ! ও কে রে কানু, তোর বন্ধু বুঝি? হ্যাঁ বাবা, ও দীপ, আমরা এক ক্লাসে পড়ি। ওর কথাই তো বলছি, সর্বনাশ হয়ে গেছে গো ওদের। কি হয়েছে সেটা তো বলবে। কাল ঝড়ে একটা বড় গাছ ওদের বাড়ির উপরে পড়েছে। সে কি? তারপর? গাছটা রান্নাঘরের দিকে পড়েছিল বলে কারোর কোনো ক্ষতি হয়নি, তবে বাড়ির অর্ধেকটা ভেঙে পড়েছে। তোমার বাবা মা? গাছটা কেটে সরানোর চেষ্টা করছে। সামনেই তো আমাদের পরীক্ষা বাবা, তাই ওকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে কটা দিন থাকবে, না হলে পড়বে কোথায়? খুব ভালো করেছিস রে কানু। আচ্ছা দীপ, তোমাদের বাড়িটা কোথায়? পুবপাড়ায় কালী মন্দিরের পিছনে যে রাস্তাটা গেছে, তার একদম শেষের বাড়িটা। ওটা তো অসীম মুখুজ্জের বাড়ি। হ্যাঁ, আমার বাবার নামই তো অসীম। তুমি অসীমের ছেলে? তুমি চেনো ওদের? চিনি মানে? আমার ছেলেবেলার বন্ধু যে অসীম। তার মানে তোমরাও বন্ধু আমাদের মতো? জানো গিন্নি, এক স্কুলে পড়তাম আমি আর অসীম। ভারী ভাব ছিল আমাদের। স্কুল ছুটির পর প্রায় চলে যেতাম ওর বাড়ি। তখন আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, গিয়ে থাকতাম, খেতাম, দুটো পেট ভরে খেতে পেতাম ওদের বাড়িতে। কত যত্ন করতেন অসীমের মা। তারপর বাবা? আমার যে এই ব্যবসা, তাও তো অসীমের মায়ের জন্য। সেই সামান্য পুঁজি লাগিয়েই তো আমার ব্যবসা দাঁড় করিয়েছি। অসীম শহরে চলে গেছিল, মাসিমা মেসোমশাইও মারা গেলেন। তারপর যোগাযোগ কমতে কমতে বন্ধই হয়ে গেল।
হ্যাঁ, আমরা 3-4 বছর হলো গ্রামের বাড়িতে ফিরে এসেছি। আজ তাহলে তুমি যাও গো, ওদের পাশে দাঁড়াও, নিয়ে এসো ওদের আমাদের বাড়িতে। হ্যাঁ, যাবই তো। অসীম আর ওর স্ত্রীকে নিয়ে আসবো। যতদিন না ওদের ঘর বাড়ি ঠিক হচ্ছে আমাদের বাড়িতেই থাকবে। আমি সবাইকে ডেকে গাছ কাটানোর ব্যবস্থা করছি, ঘর সারানোরও ব্যবস্থা করব আমি। খুব ভালো হবে গো, আমি ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি। সত্যিই কাকু, তুমি বাবা মাকে নিয়ে আসবে? হ্যাঁ দীপ, তুমি একদম চিন্তা করো না। তোমার বাবা মায়ের যাতে কোনো অসুবিধা না হয় সেই দায়িত্ব আমার। কি মজা! আমরা তো স্কুলে বন্ধু ছিলামই, আজ থেকে আমি আর দীপ আরো বেশি বন্ধু হলাম, আর বাবাও নিজের বন্ধু ফিরে পেল।